নমস্কার সমস্ত দর্শক মণ্ডলী, সমস্ত সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা এবং সমস্ত বন্ধু-বান্ধব। প্রচুর, প্রচুর শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আজকে দীপাবলিতে আমরা প্রচুর, প্রচুর আনন্দ করব। সঙ্গে আমাদের যে পেশাগত সুযোগ সুবিধা এগুলো নিয়ে আলোচনা করব। মূলত এই উৎসবের মরশুমে কেন্দ্র সরকার ৫ টি বড় ঘোষণা করেছে। অবশ্যই কেন্দ্রের কর্মচারীরা এবং পেনশন হোল্ডাররা পাবেন। তো আমরা রাজ্যের কর্মচারীরা এই ঘোষণার ফলে কি উপকৃত হব? আমাদের জানা দরকার। কেননা কেন্দ্রের ঘোষণার সঙ্গে, সঙ্গে রাজ্য সেগুলোকে ইমপ্লিমেন্ট করে। তবে কি ঘোষণা করলো এই মুহূর্তে? এই মুহূর্তে ৫ টা বড় ঘোষণা করেছে। আর এই ঘোষণার ফলে কেন্দ্রের ১ কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মী এবং পেনশন হোল্ডারগণ সরাসরি উপকৃত হবেন। ৫টা ঘোষণার মধ্যে আপনারা জানেন যে প্রথমেই 3% ডিএ বাড়িয়েছে। এই 3% ডিএ বৃদ্ধির ফলে 58% ডিএ পাবেন এবং আমরা এই ডিএ বৃদ্ধির ফলে 40% পিছিয়ে পড়েছি। তো এই যে মানে ডিএ, সে ডিএ আমরা পিছিয়ে কতদিন থাকবো? কেন্দ্র সরকার বাড়াবে আর রাজ্য সরকার পিছিয়ে থাকবে, এটা একটা বড় প্রশ্ন। তো এই যে ডিএর ব্যাপারটা, সেদিকে আমি আর বেশি ব্যাখ্যা করছি না। দ্বিতীয় যে ঘোষণা, 15 বছর পর সিজিএইচএস এর অধীনে চিকিৎসা এবং মেডিকেল প্যাকেজের হারে একটা বড় পরিবর্তন এনেছে কেন্দ্র সরকার। 15 বছরের মধ্যে সব থেকে বড় সংশোধন করেছে এবং যে নতুন হার 13ই অক্টোবর 2025 থেকে কার্যকর করা হয়েছে। এর ফলে 46 লক্ষ সিজিএইচএস যারা সুবিধা পাচ্ছেন কেন্দ্রের, তারা উপকৃত হবেন। এর ফলে কিছু নতুন চিকিৎসা পদ্ধতির খরচও রয়েছে। এটা মানে যারা ইন সার্ভিস কর্মচারী এবং পেনশন হোল্ডার, তারা প্রত্যেকেই উপকৃত হবেন। পাশাপাশি ডিজিটাল সিজিএইচএস কার্ড, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা এবং ক্যাশলেস চিকিৎসার সুযোগ সুবিধা জোরদার করা হয়েছে। এই প্রসঙ্গে আমাদের রাজ্যে শিক্ষকদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে অন্তর্ভুক্ত করেনি। সম্প্রতি এই নিয়ে আন্দোলন জোরদার হচ্ছে। এই আন্দোলনকে আরও জোরদার করতে হবে এবং দাবিটাকে আরও জোরালো করতে হবে। রাজ্যের সরকারি কর্মচারীরা পায়, আমরা পাচ্ছি না। আমরা কেন পাবো না? এই দাবিটাকে আরও জোরদার আমাদেরকে করতে হবে নিজেদের স্বার্থে। তৃতীয় যে ঘোষণা, কেন্দ্রীয় কর্মীদের জন্য যে বোনাস ঘোষণা করেছে, সেটা কিন্তু বেশ উল্লেখযোগ্য হারে বোনাস ঘোষণা করেছে। 2024-2025 সালে তাদের কর্মচারীদের জন্য 30 দিনের বেতনের সমতুল্য অ্যাডহক বোনাস ঘোষণা করেছে। এই বোনাসের হার 6,908 টাকা নির্ধারণ করেছে। অন্যদিকে যোগাযোগ মন্ত্রকের যেমন ডাক বিভাগ, এদের আলাদা নির্দেশ রয়েছে। এদেরকে আবার 60 দিনের মতো বোনাস সে সংযুক্ত করা হয়েছে এবং গ্রুপ সি, মাল্টিট্যাক্সিং, নন গেজেটেড, গ্রুপ বি, গ্রামীণ ডাকসেবক, পূর্ণ অস্থায়ী কর্মীরা এই সুযোগ পাবেন। কর্মীদের উৎসবের সময়ে একটা বড় স্বস্তি এই বোনাসের হারটা বৃদ্ধি করাতে। আমাদের রাজ্য সরকারের বোনাস দেয়, তার স্ল্যাব আছে, আমরা সবাই পাই না। তবে আগামীতে যদি সমস্ত কর্মচারীকে বোনাসের আওতায় রাজ্য সরকার নিয়ে আসেন, তাহলে এর চাইতে আর ভালো প্রাপ্তি কিছু হবে না। কারণ উৎসবের মরশুমে অল্প হলেও কিছু মানে অর্থ যদি বোনাস হিসেবে পান, তাহলে এটা তো খুব ভালো। আর যেটা চতুর্থতম ঘোষণা, ইউনিফাইড পেনশন স্কিমের সময়সীমা বৃদ্ধি করেছে। অর্থাৎ কেন্দ্র সরকার যে নতুন ইউনিফাইড পেনশন স্কিমের মানে আওতায় কর্মীদের উন্নত মানে পরিষেবা, অবসর এবং গ্র্যাচুইটির সিদ্ধান্ত নিয়েছে। তো এই স্কিমের মাধ্যমে তারা কিন্তু আরও স্থায়িত্ব এবং বেশি নিরাপত্তা পাবেন। তো
কেন্দ্র সরকার এই স্কিমে যোগদানের শেষ তারিখ 30শে নভেম্বর 2025 পর্যন্ত বৃদ্ধি করেছে। এই স্কিমটি 1 এপ্রিল 2025 থেকে কার্যকর হয়েছিল এবং ইতিমধ্যে এর সময়সীমা দুবার বাড়ানো হয়েছে। এবার সরকারি কর্মীদের ভবিষ্যতের জন্য মানে এই সময়টা আরও বাড়িয়েছে। তা অবশ্যই আপনারা কেন্দ্রীয় সরকারি কর্মীরা এটা খোঁজ নেবেন। আর সবথেকে পঞ্চম যেটা ঘোষণা, পেনশনভোগীদের জন্য ডিজিটাল লাইফ সার্টিফিকেট। কেন্দ্রীয় পেনশনভোগীরা প্রতি বছর জীবন লাইফ সার্টিফিকেট আর কি জমা দিতে ব্যাংকে যেত। সেটা আর এখন ব্যাংকে যেতে হবে না, কারণ সরকার এখন ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার বিকল্প দিয়েছে। পেনশনভোগীরা নিজেরাই নিজেদের মোবাইল ফোনে ফেস অথেন্টিকেশন অ্যাপের মধ্যে নিজেরা ঘরে বসেই আপনার লাইফ সার্টিফিকেট সহজেই জমা দিতে পারবেন। প্রবীণ বয়স্ক নাগরিকদের ব্যাংকে গিয়ে লম্বা লাইন, চড়া রোদে ছাতা মাথায় দিয়ে যে যাওয়ার একটা চিন্তা, টেনশন, সেটা থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে এই নতুন সুবিধাটা চালু করা হয়েছে। তো এটা রাজ্য এবং কেন্দ্রের ক্ষেত্রে একই। পেনশনের যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট আপনারা ঘরে বসে সেটা করতে পারবেন। তো এই 5টি বিশেষ আপডেট দিয়েছে কেন্দ্র সরকার এই দীপাবলির আবহে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত। দীপাবলিতে প্রচুর আনন্দ করুন।